আসসালামু আলাইকুম। শাকের ব্যাটটা যে তৈরি করছিলাম সেটার মধ্যে মাটি দিয়ে ভরাট করে ফেললাম। এটার সাথে মাটি যেহেতু লাল শাক লাগাবো সেজন্য মাটি ভালো আর কিছু জৈব সার এটা মিক্সচার করে দিছি, গোবরও দেওয়া হয়েছে। এখন এটার মধ্যে আমরা কিছু লাল শাক, ডাঁটা শাক এবং পালং শাকের বীজ দিয়ে দিব, আর সাইডে দিয়ে দিব করলার গাছ। চার সাইডে 4টা করলা গাছ লাগিয়ে দিব। থেকে কেনার পর আমরা লাল শাকের বীজ, লাউয়ের বীজ, পালং শাকের বীজ এগুলো কিছুক্ষণ রোদে শুকাইছি। না শুকালে দেখা যায় অনেক সময় বীজগুলো ঠিকমতো জ্বালায় না, সবগুলো ঠিকমতো জ্বালায় না, যা শুকিয়ে নিলে দেখা যায় সুন্দর মতো জ্বালায়। কিছু বীজ রোপণ করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিছু ডাটার বীজও দিয়ে দিই এর সাথেই। বিসমিল্লাহির রহমান। আমার বেবিটা ওই পাশে পালং শাকের বীজ রোপণ করতেছে। আব্বু ওইখানে পালং শাকের বীজ দিয়ে দাও। দাও, আর কয়টা পালং শাকের বীজ দাও ওই পাশে। রোপণ করে দিলাম। এখন এগুলোর উপর দিয়ে হালকা করে কিছু শুকনা বালু দিয়ে দিব। এখন কিছু কিছু করে বালু মাটি দিয়ে দিব উপর দিয়ে।